সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ওয়েলকাম টু বেঙ্গলি সায়েন্স ক্লাস। তো এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। এই ভিডিওতে কোষেকি 2 এর 6 নম্বর অঙ্কটা করব এবং 6 থেকে 10 পর্যন্ত এই ভিডিওতে করা হবে। তো পাঁচটি করে প্রতিটা পার্টে করা হবে, এর আগেও বলেছি। তো আজকে 6 নম্বর অঙ্কটা করব। তো বলছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তো এখানে আসল আমাদের জানা নেই, তো আসলকে ধরে নিতে হবে। তো ধরে নিব, ধরি আসল সমান এক্স টাকা, আর আসল পি সমান এক্স টাকা, আর রেট দেওয়া আছে, রেট হচ্ছে 12% টি সময়। তো এখানে 1 মাসের করা আছে, সেই মাসটাকে আমাদেরকে 1 বছরের করতে হবে। তো তাকে আমাদেরকে 1 মাস আছে, তো মাস থাকলে আমি বলেছিলাম 12 দিয়ে ভাগ করতে হয়, তো 12 দিয়ে ভাগ করে বছর করে দিলাম। এবার আমাদের সুদ কত বেরোবে, অতএব সরল সুদ সমান পিটিআর বাই 100। সূত্র সমান পি হচ্ছে এক্স টাকা, টি হচ্ছে 1/12, আর হচ্ছে 12 বাই 100। সেখানে 12 কেটে দাও, তাহলে কি থাকলো, এক্স বাই 100 টাকা। তাহলে শর্তানুযায়ী এই যে সুদটা বেরোলো এক্স বাই 100, এটা সমান হবে, বইয়ে বলা দেওয়া আছে, $378 টাকা। তাহলে এরপরে এক্স এর মান বের করে নিই। এক্স সমান 378 গুণিত 100, তাহলে কত হবে, অতএব এক্স সমান 378 0 0। তাহলে আসল বেরিয়ে গেল, অতএব নির্ণয় আসল $378,000 টাকা হয়ে গেল 6 নম্বর অঙ্ক। এবার চলো পরের অঙ্কতে যাওয়া যাক। তো 7 নম্বরটা বলা হচ্ছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকার কত বছরের দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তো এখানেও আসল বলা নাই, এখানেও আসল ধরে নিতে হবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমাকে ধরে নিতে হবে, ধরি আসল, যেহেতু আসল বলা নেই, এক্স টাকা, সময় টি সমান টি বছর, টি বছরই ধরলাম, কারণ যে বলছে কত বছরে দ্বিগুণ হবে, তো আমি টি ধরলাম, টি বছরে দ্বিগুণ হবে। আর রেট তো বলাই আছে 6%। তাহলে সরল সুদ বের করো, অতএব সরল সুদ সমান পিটিআর বাই 100। তাহলে কি হবে, পি মানে হচ্ছে তো এক্স, টি মানে টি, আর মানে 6% বাই 100, এত টাকা।
তো এখানে বলা ছিল যে বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। তো অতএব শর্তানুযায়ী তো এখানে সুদে আসলে বের করতে হবে। আসল ছিল এক্স টাকা আর সুদ হচ্ছে এক্স গুণিত টি গুণিত 6/100 সমান সমান সুদে আসলে করার পরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে 2 আর আসল কত ছিল এক্স, তাহলে 2x মানে আসলের দ্বিগুণ হবে। আর এখানে সুদ এটা আসল এটা আর সুদ হচ্ছে এটা যোগ করলাম আর এটা সুদে আসলে দ্বিগুণ হলো। এবার আমাকে এখান থেকে টি এর মানটা বের করতে হবে। তো এখানে লসাগু করে নিই, তাহলে হবে 100, এখানে হবে 100x প্লাস এখানে হবে 6xt সমান 2x, বা এখানে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে হবে 100x প্লাস 6xt সমান সমান 102 200x, বা x গুলোকে একদিকে আনতে হবে। তাহলে হবে 100xটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে থাকবে 6xt 200x বিয়োগ 100x, বা 6xt 200x থেকে 100x যাই 100x, বা দুই সাইড থেকে x কেটে দিচ্ছি, তাহলে থাকলো 6t সমান 100, বা t এর মান বের করবো, তাই t রাখলাম আর 100/6 এবার পূর্ণ করে দেবো, তাহলে হবে 6 6 4 0 6 36 4, তো 16 পূর্ণ 4/6 এখানে কেটে দেবো, 2 2 4 2 3 6, তাহলে হচ্ছে 16 পূর্ণ 2/3 16 পূর্ণ 2/3 বছর। তো এখানে লিখে দেবো অতএব নির্ণেয় সময় 16 পূর্ণ 2/3 বছর। তো এটা 7 নম্বর অঙ্ক হয়ে গেল। এরপরে চলো 8 নম্বর অঙ্ক করি। তো 8 নম্বরটা অঙ্কটা বলছে, মান্নান মিয়া কিছু টাকা ধার করে 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তো এখানে আমাদের আসল বলা নেই আর সুদের হারও বলা নেই, তো আসল সুদের হার ধরে নিতে হবে, শুধু সময় বলা আছে। চলো শুরু করা যাক। তো এখানে প্রথমে ধরে নিতে হবে, ধরি মান্নান মিয়া x টাকা ধার করেছিলেন, ধরি মান্নান মিয়া x টাকা ধার করেছিলেন, x টাকা ধার করেছিলেন। এবার বলছে যে 6 বছর পরে ওর এই x টাকা সুদের পরিমাণ হবে 3/8 অংশ। তো অতএব 6 বছর পরে সরল সুদের পরিমাণ তিন বাই আট অংশ, মানে x গুণিত 3/8 টাকা সমান 3x/8 টাকা। ঠিক আছে, তো
আমাদের সরল সুদটা বেরিয়ে গেছে 6 বছরের, আর টাকা ধরে নিয়েছি। এবার সময়ও বলা আছে, রেট বলা নেই। তো রেটটা আমরা ধরে নেব যে ধরি বা রেট না ধরলে হবে, ডাইরেক্ট করলে হবে। দেখো আমরা জানি আই সমান PTR বাই 100, এটা আমরা জানি তো। তাহলে এটাকে যদি আমি আরটাকে এদিকে লিখি তাহলে কি হবে, দেখো আর সমান সমান কি হবে 100I/PT। এবার এখানে মানে আরটাকে রেখে দিলাম আর 100টাকে এদিকে করে পিটিকে নামিয়ে দিলাম। এবার এখানে কি কি আছে সেটা লিখে নিই। এখানে P সমান সমান X টাকা আছে, T সমান সমান 6 বছর আছে, আর I সমান সমান আছে 3x/8 টাকা। অতএব আর সমান সমান কত হবে 100 ইন্টু I এর মান বসাই 3x/8 বাই P এর মান হচ্ছে x আর T হচ্ছে 6 বছর। তাহলে এখানের একটু সাজিয়ে নিই, 100 গুণিত 3x বাই x গুণিত 6, এই 8টা নিচে নেমে যাবে 8। এবার x কেটে গেল, 3 2 6, 2 50, 2 4, 2 25, 25/4 ভাগ করে নিই 4 6 24, 1, 6 পূর্ণ 1/4। তো অতএব আর সমান সমান 6 পূর্ণ 1/4%। অতএব বার্ষিক সুদের হার কত তাহলে? তো বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1/4%, সেটাই লিখে দিই। বার্ষিক সুদের হার 6 পূর্ণ 1/4%। তো চলো পরেরটা করে যাক, 9 নম্বরটা। তো 9 নম্বরটা কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকার কৃষি ঋণ নেন, তবে তার কাছে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করি। কত টাকা বাঁচবে? তো ঠিক আছে, এখানে ব্যাংক থেকে নিলে হতো 7.4%, আর কৃষি সমবায় সমিতি থেকে নিচ্ছে হচ্ছে 4%। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে যত পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টেজটা ওর বেঁচে যাচ্ছে, সেটাই বের করতে হবে। তো চলো করছি আমি, দেখো। তো প্রথমে আমাদেরকে কৃষি সমবায় সমিতির সুদের হারটা লিখতে হবে। কৃষি সমবায় সমিতির সুদের হার কত? 4%। তারপরে ব্যাংকের সুদের হার
কত 7.4%। অতএব সুদের পার্থক্য -4 3.4%। তাহলে 3.4% হারে তার টাকা বেঁচে যাচ্ছে। তো তার যে টাকাটা নিয়েছিল 5,000 টাকা, এই 5,000 টাকা 3.4% হারে সুদ কত বেরোয়, তাহলে সেটাই ওর বাঁচবে, সেটাই বের করতে হবে। তাহলে এখন পি সমান হচ্ছে 5,000 টাকা, টি টি সমান হচ্ছে কয় বছরের জন্য নিয়েছিল, তো বলছে 1 বছরের জন্য, মানে বছরে তার কত বাড়ছে সেটাই বের করতে বলেছে। 1 বছর, টি সমান 1 বছর বার্ষিক, তা বছরে কত সুদ বাড়ছে তাই বছরে বের করলাম, তাই জন্য 1 বছর। আর আর হচ্ছে 3.4%। অতএব আই সমান সরল সুদ, তাহলে সরল সুদ কত বেরোবে, PTR বাই 100। পি হচ্ছে 5,000, 5,000 গুণিত T1, আর হচ্ছে 3.4 বাই 100 বলতে 100। এটা 10 মিনিট তুলে নিলে নিচে 10 আসবে একটা। এবার 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, এটা গুণ করে দিই, তাহলে হবে 5 4 20 শূন্য, হাতলো 2, 5 3 15 16 17, 170 টাকা। তাহলে তার বার্ষিক 170 টাকা করে বাঁচবে। অতএব তার বার্ষিক 170 টাকা করে বাঁচবে। চলো 10 নম্বরটা করা যাক এবার। তো 10 নম্বর বলছে, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। বাহ, খুব ভালো অঙ্ক। তো এখানে আমাদের 292 টাকা একদিনের আছে আর 5 পয়সা আছে, আমাকে সবগুলোতে লিখতে হবে আগে। তো এখানে আসল পি সমান 292 টাকা আছে, সময় সমান 1 দিন আছে, 1 দিন মানে বছরে নিয়ে গেলে আমি বলেছিলাম 365 দিয়ে ভাগ করতে হবে বছর। আসল সময় আর সুদের হার বের করতে বলেছে, সুদ। অতএব সরল সুদ দেওয়া আছে 5 পয়সা। পাঁচ পয়সা মানে 5/100 টাকা। তাহলে আমরা জানি আই সমান কি, আচ্ছা এটা সরল সুদটা হচ্ছে আই, সময় হচ্ছে টি, আমাদের আর বের করতে বলছে, বার্ষিক সুদের হার বের করতে বলছে। তো আই সমান PTR বাই 100। তো এখান থেকে আমরা লিখতে পারবো আর সমান কি 100 আই বাই পিটি। এবার মান পুট করি, 100 আই এর মান হচ্ছে 5/100, পি এর মান হচ্ছে 292, আর টি হচ্ছে 1/365। এটা ক্যালকুলেশন করলে হবে, সবগুলো মানগুলো বসালাম, তারপর ক্যালকুলেশন করলে হবে, এখানে 100 কেটে যাবে, আর এখানে এটাকে একটু সাজিয়ে লিখি। তো 5 উপরে আছে আর 365 উপরে চলে যাবে, নিচে ছিল, বাই 292। এবার কাটাকাটি করো,
তো এরপরে 292 উপরেটাকে গুণ করে 1825 আসলো, আর 292 দিয়ে ভাগ করলে 6 বারে হচ্ছে 1752, ভাগ করলাম 73 আসলো। আর 73 দিয়ে 292-কে 4 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 6/1/4 আসবে। তো এটাই হচ্ছে 6/1/4%। তো অতএব নির্ণেয় সুদের হার 6/1/4% হয়ে গেল। তো এইভাবে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। এবং এখন সরল সহজের চ্যাপ্টার চলছে, আরও পরবর্তীতে নিত্য নতুন চ্যাপ্টারগুলো শুরু হবে। তো ভিডিওগুলোকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। চলুন আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।